একাত্তরকে তার নিজের একান্ত সম্পত্তি বলে উপস্থাপন করেছেন, ওনাকে এখন কোথায় পালিয়ে যেতে হয়েছে? 71 সালে যারা এতগুলো হত্যাকাণ্ড, নারী দর্শনের সাথে জড়িত ছিল, এরা হঠাৎ করে 2020 সালে 2010 সালে এসে এত ফেরেস্তা, এত ভালো হয়ে গেল। আর 71 সালে যারা এত ভালো মানুষ ছিল, তারা এসে 2020 সালে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনে সেঞ্চুরি করে, তারা এই দেশ থেকে সম্পদগুলোকে লুট করে সব বাইরে পাচার করে দিচ্ছে। তাহলে এই চরিত্রের পরিবর্তনটা কিভাবে করলো? 71-এ এত ভালো মানুষগুলো 2020 সালে এসে এত খারাপ হয়ে গেল, আর 71-এ তাদের বয়ানে এত খারাপ মানুষগুলো 2010 সালে এসে এত ভালো হয়ে গেল। আমি তো আপনাকে বললাম, এই যে 5টা-6টা বয়ান, এখন আপনি কোনটাকে রিসিভ করবেন? ইন্ডিয়াটা রিসিভ করবেন, নাকি পাকিস্তানটা রিসিভ করবেন, নাকি আওয়ামী লীগটা রিসিভ করবেন, নাকি বিএনপিটা রিসিভ করবেন, নাকি মুসলিম যে দলগুলো ছিল তাদের বয়ানকে রিসিভ করবেন? কোনটা রিসিভ করবেন? জামাত বলেছে যে সে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যদি স্বাধীন হয়, তাহলে এই দেশ আসলে প্রকৃত অর্থে কোনোদিন স্বাধীন হতে পারবে না। আর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা, সবার অধিকার, ন্যায় বিচার, কিন্তু সেটা কি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পেরেছে? আপনি দেখেন 74 সালে এসে কি ঘটলো। 74 সালে এসে দুর্ভিক্ষ হলো, তার আগে তিনি 73 একটা বিতর্কিত নির্বাচন করলেন, 75-এ এসে মাশাআল্লাহ তিনি একটা বাকশাল কায়েম করে দিয়ে গেলেন।